ওই আম্মু তুই কি চুরের মতো তেল মাখতাছ? কি খবর ভাই? চুর না হইলে আমি চুরি করতে আইছি কেন? আস্তে মামা, তুমি কই গেছিলা মামা? আরে হিসু তো করবা গেছিলাম। ও মামা আস্তে মামা আসো, মামা আসো। আমার দেখে রাখিস মামা, আবার গেলাম যাইবো গা, আস্তে আস্তে আয়। পুরা একবার মাছ আরাম দাদা। আমার বাড়িতে চুরি? হ্যাঁ, তবু 14 গোষ্ঠী রে 14 শিখের ভাত খাওয়াবো। আমার ওই আম্মু তুই কি চুরের মতো তেল মাখতাছ? কি খবর ভাই? চুর না হইলে আমি চুরি করতে আইছি কেন? হ্যাঁ, তুমি কি বোকা? আমরা যদি আমি চুরি করতে নাই তাহলে কি আকাশের তারা গুনতে আইছি? তেল মাখলে কি হইব জানো? কেউ যদি ধরতে আয়ে পিছলায় চলে যাবো। বুদ্ধিটা কেমন? দেখো বুদ্ধিটা তো একদম চুরের মতো করছো। আর একটা কথা শুন, আমাদের কার্যক্রম করলাম চুরের মতো, কিন্তু আমরা চুর না, এই কথাটা তুই মাথায় গাইতে নিবি। চুরের মতো কাম কাজ, কিন্তু আমরা চুর না, এটা কেমন কথা? ও রূপমান, রূপমান রে, দুদু মামা কই? ও হয়তো শুধু মামা কই গেল? দুদু মামার তো পাইতেছি না। এই বাড়িতে একটা কুত্তা আছে, যদি কুত্তায় দৌড়ানি দে মামার কিন্তু খবর আছে। মামা কি আবার ওই বাড়িতে গেল নাকি? দেখো দেখো, ও দুদু মামা, দুদু মামা, ও দুদু মামা, দুদু মামা, দুদু মামা, দুদু মামা, ও দুদু মামা, দুদু মামা যে আমার কোন বিপদে আনতেছে রে আল্লাহ। আস্তে মামা, তুমি কই গেছিলা মামা? আরে হিসু তো করবা গেছিলাম। ও মামা আস্তে মামা, আস্তে চুরি করতে আইছি আমরা। আমি তো ভাবছি কুত্তা আস্তে কই গেছিলা এখন কও? হিসু করবা গেছিলাম। ইস্যু করতে গেছিলা তুমি, এই কাজ ফালা দিয়া? আসল কামের সময় যদি শিশু ধরে তখন তো কামটা কম যাবো না, তাই আগে শিশুটা সেরিলাম। কামটা ভালো করছি না? কামটা কেমন হয়েছে? দুজনের যে বুদ্ধি, মনে যে একটা মহান হয়ে গেছে, গা নিউটনের সাক্ষাৎ তোমাদের কাছে থেকে হার মানবো। লিউটন, লিটন নাম শুনছি। এই বেটা, এই বেটা কি এবারে দারুণ নাকি রে? তোমার মামা এরপরে কোনো কথা বলে তোমাকে দুজনকে খবর করে এলাম। তোমার আমি এখন যেমনি কমো ঠিক আমার এমনি দেবা। তোমাকে দুজনটা যেই জায়গায় নিয়ে আমি ওই জায়গাটা বিপদে পড়ি। আমার লোক আসো মামা, আস্তে আস্তে মামা, একটা শব্দ করবা না। মামা আসো, মামা আসো, আমার দেখে রাখিস মামা, আবার গেলাম যাইবো গা, আস্তে আস্তে আয়। মামা কি বড় কিছু করলাম না, এত বড় অন্যায় শাস্তি দিতে যান বুঝতেছে নাকি? ভাই ভাই, ও ভাই ভাই ভাই, আমরা কিছু কি এত কি করছি রে ভাই? ও ও দুদু মামা, মামা রে, ভাই এইটা কোনো কথা হইলো? এত কষ্ট করে শরীরের মধ্যে তেল দিয়ে প্র্যাকটিস করলাম, কোনো কামই হইলো না। এই সব দুটো দুটো বাবা, আমি আবার কি করলাম? কতগুলো আসলি ভাই, পুরো মতো মানুষের বাড়িতে ঢুকলে মানুষ চুরি মনে করবো। আর তুমি কি করলা? তুমি মজার মজার খানা দেখে ওখানে খাইতে বসে পড়লা, আর আমরা সবাই মিলে রটা খাইলাম। ভাই না, এমন খাবার নাই খেয়ে বসে থাকতে পারে? আরে আহম্মকের দল জীবন করে অমন কোনো খাবার দেখতো? আমগো লাগবো না এমন খাবার, যে খাবারের ভিতরে এরকম চুরির অপবাদ আইব। খায়া খায়া দেখছেন কি স্বাস্থ্য বানাইছে। কাম করা ভাই না আর খায়াতাম ভাই।
পুরো একবার মানুষ আরাম দাদারা আমার বাড়িতে চুরি, হ্যাঁ? তবু 14 গোষ্ঠীরে 14 শিখের ভাত খাওয়াবো। আমার কত বড় জালিয়াতি, তোদের খাওয়া খাওয়াবো, তোদের 14 পুষ্টি পর্যন্ত জেলে নিয়ে আসবো খাবি। যা যা, জেনে গেল কা, জেনে গেল কা, যা। কি ব্যাপার তো কেমন করতেছিস কে? না মানে এমনি এমনি তেমন কিছু না, মামার বাসা একটা পরি আছে না, ওই পরি জানি কি করছে রাত্রে। কি কো মামা? পরি, হ হ, বিরাট সুন্দরী একটা পরি আছে। শুধু মামারে তো একবার লইয়া গেছিল, মামারে তো পরিটা বিয়াও করবার চাইছিল। হ্যাঁ হ্যাঁ ঠিকই কিছু। পরি, ওই কি কষ্টরা, পরি আমার কবে নিছিল? মামা চুপ থাকো, এনে দেখছো না কত লোক, আমরা ফেস ফেস করে কইতাছি, বুঝো না তুমি? আমাকে বান্ধা লাগছে। এই তোরা কি কও, তুই কি এসব পাচ্ছিস? মামা চুপ থাকো, আমি কলম কয়ে দেবো যে তুমি সব করছো। এই বলদের কথা শোনার সময় আমাদের নাই, আসল কথা আসা যাক। এই যে ইকবাল, এই ইকবাল আমাদের গ্রামের সম্মানিত একজন লোক। সে বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীদের সাথে উঠা বসা করে, দেশে বিদেশে তার খুব সম্মান, বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, গতকাল তার সাথে একটা ঘটনা ঘটেছে। তাই নাকি? কি হয়েছে? ইকবাল তুমি বলো। বিষয়টা বড় কিছু না, আমার সম্মানের বিষয়। আমার মতো সম্মানী মানুষে এ গ্রামের কিছু মানুষ অপমান করছে, অসম্মান করছে। কারা এর সঙ্গে জড়িত তাদের নাম ধামও বলবো। তো বিষয়টা ছিল যে গতকাল আমার কিছু ঢাকার বন্ধু বান্ধব গণ্যমান্য ব্যক্তি, ওরা আমার ডাক বাংলোতে আসছিল। ডাক বাংলোতে আমি একটা ভালো খাবারের অ্যারেঞ্জ করছিলাম, আয়োজন করছিলাম। সেই কিন্তু গ্রামের কিছু লোক, কিছু দুষ্কৃতিকারী, কিছু বদমাইশ এই আমার এই খাবারগুলি চুরি করছে, আমার এই ভীষণভাবে অপমানিত করছে। আমি আমি অপমান সহ্য করতে না পাইরা পরে এই যে মাতাব্বর সাহেবের কাছে আসছি বিচার দিতে। তো তা ভালোই করেছো। সম্মানিত লোকের অপমান মানে পুরো দেশের অপমান, পুরো জাতির অপমান, এর একটা বিহিত হবেই। আমার ছেলে ইচ্ছা করলে তার নিজের ক্ষমতা দিয়ে এটা সমাধান করতে পারে। একবার যদি একটা থানায় ফোন দেয়, সমস্ত পুলিশ অফিসার আইসে তারা সাত 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 করবো। সে তো আমরা জানি, কিন্তু একটা ছোট্ট বিষয় নিয়ে এই শেষরাসর মেরে হাত বন্ধ করতে চাই না। 10 গ্রামে আমার ছেলের মতো সুনাম কোনো গ্রামে পাবেন না। আমার ছেলের যে সুনাম, সারা বাংলাদেশে তার মন্ত্রী এমপি যোগাযোগ সম্পর্ক ভালো। এর একটা ব্যবস্থা করাই লাগবো মাতব্বর সাহেব। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার গ্রামের লোক এমন কাজ করতে পারে। যারা এমন কাজ করেছে তারা খুব জঘন্য অপরাধ করেছে। ছি ছি ছি, আমার তো বিশ্বাস হয় না চাচা। আমার গ্রামের মানুষ, আমার 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 ছোটবেলার বন্ধু বান্ধব, ওরা এসব কাজ করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। এরা হলো অসভ্য বেকার, সারাদিন তো কোনো কাজ নাই, সারাদিন চিন্তা করে কিভাবে মানুষের ক্ষতি করব, সমস্যা করব, এইটা নিয়ে সারাদিন চিন্তা করে। এদের একটা ব্যবস্থা করতেই হবে। তার মানে তোমরা জানো কাজটা কে করেছে? মামা 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 পুরো বাজাতে গেছে আমাকে।